রাম মন্দির তৈরি হয়েছে। আমি মনে করি অপবিত্র এই রাম মন্দিরেতে ভারতবর্ষের কোন হিন্দু যেন পূজা দিতে না যায়। 2022-এর জানুয়ারি মাসের কথা মনে আছে? বিজেপি নেত্রী নুপুর শর্মার। নুপুর শর্মা মুসলিম ধর্মের নবীকে নিয়ে একটা প্রশ্ন তুলে দিয়েছিলেন। আরো পরিষ্কার করে বললে তার বিয়ে নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন এবং তার জন্য গোটা ভারতবর্ষ জ্বলে গেছিল। আমাদের বাংলায় হাওড়ার বিভিন্ন অঞ্চলে কি কাণ্ডটাই ঘটেছিল আপনারা দেখেছেন। 3-4 দিন ধরে জাতীয় সড়ক অবরোধ হয়েছিল। তৃণমূলের নেতা নেত্রীরা বিজেপিকে দুষেছিলেন যে কেন ধর্ম নিয়ে এরকম অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি। আর আজকে কি হলো? আজকে সেই তৃণমূলের বিধায়ক বলছেন অযোধ্যার রাম মন্দির অপবিত্র। এই অপবিত্র স্থানে হিন্দুদের পুজো করতে যাওয়া উচিত নয়। ভাবতে পারছেন? কোন আন্দোলন এখন অব্দি দেখেছেন? সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখতে পাচ্ছেন? আন্দোলন তো অনেক দূরের কথা। কে বলেছেন, কিভাবে বলেছেন, কিন্তু কেন এই বাংলার হিন্দুরা চুপ করে বসে আছে সেই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। কে বলেছেন এমন ভয়ঙ্কর কাণ্ড? কি হলো আজকে সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামেন্দু সিংহ রায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ, কি বললেন তিনি? বনিতা না করে সরাসরি দেখে নিন। তৃণমূলের একজন বিধায়ক, শাসক দলের একজন বিধায়ক এই বাংলার হিন্দুদের এবং তাদের মন্দির নিয়ে কত বড় অপমাননাকর কথা বলতে পারেন। রামেন্দু সিংহ রায়, যাকে যিনি পরিচিত রামু সিংহ রায় বলে, তিনি বলছেন অযোধ্যার রাম মন্দির হচ্ছে অপবিত্র স্থান এবং হিন্দুদের এই অপবিত্র স্থানে পুজো করতে যাওয়া উচিত নয়। মমতার বিধায়ক কি বললেন একেবারে প্রকাশ্যে এই বাংলার মানুষকে শুনুন আপনারা। এমনি ওই যে রাম মন্দির তৈরি হয়েছে, আমি মনে করি অপবিত্র এই রাম মন্দিরেতে ভারতবর্ষের কোন হিন্দু যেন পূজা দিতে না যায়। ওটা একটা শোপিস তৈরি হয়েছে, ওটা শুধু একটা শোপিস তৈরি হয়েছে। কয়েক দশকের লড়াইয়ের পর অযোধ্যা রাম মন্দির কিভাবে উদ্বোধন হয়েছিল আপনারা দেখেছেন। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে, সেটাও আপনারা দেখেছেন। সেই রাম মন্দিরকে তৃণমূলের বিধায়ক বলছে অপবিত্র। আমি মনে করি অপবিত্র এই রাম মন্দিরেতে ভারতবর্ষের কোন হিন্দু যেন পূজা দিতে না যায়। ভাবতে পারছেন? হিন্দুদের মন্দির, রামের মন্দির, প্রভু রামের মন্দির নাকি অপবিত্র এবং সেজন্য সেখানে হিন্দুদের পুজো করতে যাওয়া উচিত নয়। বলছেন শুধু নাকি একটা রেপ্লিকা সেটা। হিন্দুরা এতটাই সহনশীল, এটা যদি অন্য ধর্মের ক্ষেত্রে হতো, এই মুহূর্তে এই প্রতিবেদন শুরু করার আগে আপনাদের দেখাতে হতো কোথায় কোথায় বিক্ষোভ হচ্ছে। হাওড়ার কোথায় কোথায় বিক্ষোভ হচ্ছে, দক্ষিণ 24 পরগনার কোথায় কোথায় বিক্ষোভ হচ্ছে, আগে আমাকে আপনাদের সেগুলো দেখাতে হতো। কিন্তু ধর্মটার নাম যেহেতু হিন্দু, তাই কোনো উচ্চবাচ্য নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিধায়ক রাম মন্দিরকে অপবিত্র বলতে পারেন, তাতে কিচ্ছু এসে যায় না। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দেখলাম এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে তিনি এই ভিডিওটা দিয়ে পোস্ট করে লিখেছেন, এটাই তৃণমূল কংগ্রেস নেতাদের আসল প্রকৃতি। হিন্দুদের আক্রমণ করতে করতে তাদের দুঃসাহস এতটাই বেড়ে গেছে যে এখন তারা ভগবান শ্রী রামের পূর্ণময় মন্দির, যা হিন্দুদের পবিত্র পীঠস্থান, সেই মন্দিরকে অপবিত্র আখ্যা দেওয়ার ধৃষ্টতা দেখাচ্ছে। তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামেন্দু সিংহ রায়, যিনি আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতিও, তিনি বলছেন কিনা রাম মন্দির অপবিত্র। তিনি আরো বলছেন যে কোনো ভারতীয় হিন্দুরই এমন অপবিত্র স্থানে পুজো দিতে যাওয়া উচিত নয়। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং শুধু তাই নয়, তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই অবমাননাকর এবং অপমানকর বক্তব্যের তীব্র নিন্দা তিনি জানাচ্ছেন। শুধু তাই নয়, এই ঘৃণ্য বিবৃতি নিয়ে সারা বিশ্বের হিন্দুদের যে অনুভূতিতে আঘাত হানার জন্য চেষ্টা হয়েছে, তাতে ওই ব্যক্তির বিরুদ্ধে তিনি থানায় এফআইআর দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। রামেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে এফআইআর করবেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু যাদের হয়ে লড়াই, ভারতবর্ষের সেই হিন্দুদের, এই বাংলার হিন্দুদের প্রতিবাদ কি আছে? এখন অব্দি সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো পোস্ট দেখেনি বিজেপির 2-1 নেতা কর্মী ছাড়া। এই বাংলার হিন্দুরা মেনেই নিচ্ছে রাম মন্দির অপবিত্র, অর্থাৎ হিন্দুদের মন্দিরকে অপবিত্র বলা যেতে পারে। কিন্তু অন্য ধর্মের যদি নবীকে নিয়ে কোনো রকম সত্য ঘটনাও বলা হয়, তাহলে কিন্তু এই বাংলায় আগুন জ্বলে। অর্থাৎ
নিজের ধর্মকে কিভাবে রক্ষা করতে হয়, সেই ধর্মকে নিয়ে যদি কেউ ছেলে খেলা করে তাহলে কিভাবে রাস্তায় নামতে হয়, এটা কিন্তু হিন্দু ধর্মকে এই ভারতবর্ষের অন্যান্য ধর্মের মানুষের কাছ থেকে শিখতে হবে। কি বলেন আপনারা? মমতার বিধায়ক বলছেন রাম মন্দির অপবিত্র। যে রাম মন্দিরের উদ্বোধনে রামলালার প্রাণ প্রতিষ্ঠানে গোটা বিশ্ব থেকে মানুষজন এসেছিলেন, নেতা নেত্রীরা এসেছিলেন। সেই রাম মন্দির কয়েক দশকের লড়াইয়ের পর যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, সেই রাম মন্দির নাকি অপবিত্র বলছেন তৃণমূলের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ। কি বলবেন আপনারা? কোনো প্রতিবাদ করবেন আপনারা? রাস্তায় নামা ছেড়ে দিন, সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেও কি প্রতিবাদ করবেন যে আমি প্রতিবাদ করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক যেটা বলেছেন সেটা নির্লজ্জের মতন বলেছেন, অশিক্ষিতের মতন বলেছেন, এবং হিন্দু ধর্মের পাশাপাশি এই বাংলার সমস্ত হিন্দু ধর্মের মানুষকে তিনি অপমানিত করেছেন, অপমান করেছেন। কেউ বলবেন, কেউ প্রতিবাদ করবেন? কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আপনারা প্রতিবাদ না করলেও আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।